जुमला शां दर हक़े शां बदगुमानी हा मकुन नीज गाहे बदजबानी हा मकुन जुमला लग़ज़िश हाय शां मासूस्ते दां नस्से कुरान व हदीसा मुदबरा नस्से कुरान व हदीसा मुदबरा। সকল সাহাবী জান্নাতি, তাদের কোনো পদস্খলন ঘটে থাকলে সব ক্ষমা হয়ে গেছে। 3 নম্বর, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে গুনাহ খাতা ক্ষমা করে তারপরে বিদায় নিয়ে গেছে, তওবা কবুল হয়ে গেছে, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। 4 নম্বর, এই উম্মতের নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। যাবে তো যাবে, একা নয়, আব্বা আমাকে নিয়ে যাবে। তা কীভাবে? যদি ছোট বাচ্চা কাচ্চা কয়েকজন একসাথ হয় তো বুড়া দাদার মতো চুপচাপ বসে থাকে না, চিল্লাচিল্লি লাফালাফি হই হল্লো দৌড়াদৌড়ি সোর হাঙ্গাম উৎপাত করে ফেলে। এরা নাকি হাসার মাঠও এরকমই করবে। বুঝো না তো ভয়াবহ অবস্থা কি, বুঝার মতো তো যোগ্যতা নেই। সেখানেও চিল্লাচিল্লি লাফালাফি দৌড়াদৌড়ি সোর হাঙ্গাম। আল্লাহ পাক দেখুন এরা তো বড় অস্থির করে তুলছে পুরা মাঠ। এদেরকে আগে এক কিনার করা হোক, নীরব নিস্তব্ধ হবে, তারপরে বিচার কার্য। ফেরেশতাদেরকে বলবো যে এদেরকে জান্নাতে নিয়ে যাও, পরে বিচার। নিয়ে রওনা করলে বলবো আমাদেরকে কোথায় নেন? কই নেই জান্নাতে। আমরা তো একা কোথাও যাই না। ছোটো বাচ্চাদেরকে একা কোথাও পাঠানো যায় না? আব্বা যেতে হবে, আম্মা যেতে হবে। আমরা তো একা যাই না, তারপরে আব্বা আম্মাকে দিতে হবে। ওদের তো হিসাব নিকাশ আছে, তোমাদের হিসাব নিকাশ নেই, তোমরা আগে যাও, হেরা পরে। কয় না, ওদেরকে ছাড়া তো আমরা যাবো না। জেদ ধরবে, আগে ওদেরকে দিতে হবে, তারপরে না হলে চিল্লাচিল্লি আসে ঠিক। এখন মুসিবত না। ঠিক আছে যাও, তারপরে হাসর মাঠ শান্ত হোক, আব্বা আমাকে সহকার দিয়ে জান্নাতে পাঠাই দিই। তানজুল উম্মাল একটি হাদিসের কিতাব আছে 18 খণ্ডের, 47,000-এরও বেশি হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে একটি হাদিস পড়েছি, যদি মাতৃগর্ভ থেকে একটি গোশতের টুকরাও বেরিয়ে যায়, এটাও তার আব্বা আমাকে জান্নাতে নিয়ে যাবে। অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলে মেয়ে মারা গেলে অনেক বড় ভাগ্যের ব্যাপার, এরা আব্বা আমার জান্নাতের উসিলা হবে। যাই হোক, 5 নম্বর, পাগল যাদের মাথা নষ্ট হয়ে গেছে, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তো 1 ভাগ তো চলে গেল হিসাব ছাড়া জান্নাতে, আর 1 ভাগ বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দাহারি, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর থাকবে 1 ভাগ, কারণ ওদের ঈমান নেই। ঈমান যখন নেই, হিসাব নিকাশেরও দরকার নেই, বিনা হিসাবে জাহান্নামে। আর 1 ভাগ আছে, ঈমানও আছে, নেকামলও আছে, বদামলও আছে। এদের নেকি বেশি না বদি বেশি, এটা বোঝার জন্য মাপ দিতে হবে। এদের আমল মাপ দেওয়ার পর এরাও 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে নেকি বেশি বদি কম। এদের বেশি নেকির বরকতে কম বদিকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। এখানে বোঝার বিষয়, বদিকে নেকি দিয়ে পরিবর্তন করবেন কেন? না করলে বদির সাথে নিয়ে জান্নাতে যাওয়া যায় না। রোগ নিয়ে ঘরে ফেরা যায় না, হাসপাতালে রোগ থেকে মুক্তি লাভ করার পরে রিলিজ দেওয়া হয়। তো রোগ, গুনাহ তো হলো রোগ, এটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ সেখানে তো কোনো প্রকারের কষ্ট নেই, কষ্টের চিন্তাও নেই, কল্পনাও নেই। বেহেশত যাকে আজারে নবাসাদ কাসে রাবা কাসে কারে নবাসাদ। এখন যদি গুনাহগুলো কেটে দেওয়া হয়, আমলনামা দেখতে অসুন্দর দেখাবে। পরীক্ষার খাতায় ছাত্র বেশি কাটাকুটা করলে অসুন্দর, নম্বর কম আসে। আমার আল্লাহ নিজেও সুন্দর পছন্দ করেন সুন্দরকে। আমার আল্লাহ নিজেও সুন্দর পছন্দ করেন সুন্দরকে। তখন কেটে দিলে অসুন্দর দেখাবে। যদি মুছে দেওয়া হয়, মুছে দিলে 1 জায়গায় সাদা, আরেক জায়গায় কালো লেখা, এটাও তো অসুন্দর। আপনি যদি পরীক্ষার খাতায় এভাবে লেখেন, 2 ইঞ্চি লিখলেন, 2.5 ইঞ্চি খালি, 1/2 ইঞ্চি লিখলেন, 3 ইঞ্চি খালি, কেমন দেখা যাবে?
তা মিটানো তো মুশকিল, অসুন্দর দেখাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও, আমল নামা সুন্দর থাকুক, যেহেতু জান্নাতে তো যাবেই। তাই বদিকে নেকি দিয়ে পরিবর্তন করে সুন্দর আমল নামা সহকারে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরেক সম্প্রদায় গুনাহ বেশি নেকি কম, এদের গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হয়ে গেলে এখন হাসপাতাল থেকে রিলিজ পাবে, এবার বাপের বাড়ি জান্নাতে যাবে। 3 নম্বর, নেকি আর বদি হবে সমান। এদের ব্যাপারে একমত, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফে এদেরকে রাখা হবে। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তি ভোগ করবে। তবে এদের ব্যাপারে আরেকটি আশা পোষণ করা যায়, তা হইল যদিও নেকি বদি সমান, কিন্তু হাদিসে কুদসিতে উল্লেখ আছে আরশে মুআল্লার উপরে লেখা গলাবাত রহমতি গজবি, আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। রহমত বেশি এটা চাবে জান্নাতে যাক, গজব বেশি এটা চাবে জাহান্নামে যাক। গুনাহ গজবকে আকর্ষণ করে, নেকি রহমতকে আকর্ষণ করে। আকর্ষণ তো সমান, কিন্তু রহমত যে বেশি, ওইদিকে রহমত চলে আসবে বেশি। গুনাহ যে কম, এদিকে গজব আসবে কম। নেকি সমান, বদিও সমান, কিন্তু রহমত বেশি, তাই নেকির দিকে রহমত আসবে বেশি। আর গজব কম, বদির দিকে গজব আসবে কম। এই হিসাবে নেকির পাল্লাটা হয়ে যাবে বাড়ি। কারণ আমার আল্লাহ তো রহমান রহিম, কোনো এক উসিলায় বাহানায় যত বন্দাকে নাজাত দেওয়া যায়। তো আশা করি এদেরও নেকির পাল্লা ভারী হয়ে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। তো আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকরকে হাসতে বমিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা, আশা করি ফেলে দিতে পারবে না। তো যাই হোক, এই 3 নম্বর গ্রুপ আশা করি নেকি বদি সমান হওয়ার পরেও এরাও জান্নাতে চলে যাবে। হাসর মাঠের হিসাব নিকাশ। এরপরে কিছু এলমি কথা আছে, এগুলো ওস্তাদরা ছাত্রীদেরকে ওইখানে বুঝিয়ে দিবেন, এখানে সকলের বুঝে আসার কথা নয়। এবার হাদিস বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান, 2টি বাক্য দয়ার সাগরের কাছে বড় পছন্দনীয়। ইলাল্লাহ বলা হয়নি, ইলা রহমান, কারণ হাসর মাঠে আমরা তার দয়ার মহতাজ, রহমতের মুখাপেক্ষী। তো ইলা রহমান ওনার কাছে বড় প্রিয়। তার মানে এই 2 বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে, এই 2 বাক্যের ওজিফা যারা পাঠ করবে, তারা হবে আল্লাহর কাছে অনেক প্রিয়। তবে খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে হবে অনেক সহজ, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কিসে 2 বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 2টি বাক্য। আমরা তো আশ্চর্য দেখলে বলি সুবহানাল্লাহ, আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, সহজ বাক্য। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সহজ। ভারী কেন? আমার আল্লাহর 2 ধরনের গুণে গুণান্বিত। কিছু গুণ আছে এগুলো থাকা গুণ, কিছু আছে না থাকা গুণ। যেমন ইনসাফ থাকা গুণ, জুলুম না থাকা গুণ, সত্যতা থাকা গুণ, মিথ্যা না থাকা গুণ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এটা থাকা গুণ। জুলুম না থাকা গুণ, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমার আল্লাহ উভয় গুণে গুণান্বিত। সুবহান আল্লাহর মধ্যে না থাকা গুণ নিহিত, হবে হামদির মধ্যে থাকা গুণ নিহিত। তার মানে ওনার সকল গুণ এসে গেছে 2 বাক্যের মধ্যে। তার গুণের ওজন হবে না তো কিসের ওজন হবে?
তাই সাকিলাতান ফিল মিজান, ইনসাফের পাল্লা হবে অনেক বাড়ি। এখানে একটি কথা বুঝার, তো সুবহানাল্লাহ আগে কেন, যেগুলো না থাকা গুণ এগুলো আগে কেন? তার কারণ হইল নেকি কামাই করতে পারি আর না পারি, গুনাহ থেকে বাঁচার আবশ্যকতা অনেক বেশি। শত্রুকে মারতে পারি আর না পারি, আমি যাতে বাঁচতে পারি এদিকে সতর্ক থাকতে হয় অনেক বেশি। তো তাই সুবহানাল্লাহ আগে। আল্লামা আত্মার পান্দা নামায় লিখে গেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সতম বেহদমাকুন বরওজুদে খুদ সতম বেহদমাকুন। বান্দা নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত বদি থেকে সতর্ক থাকো। তাই সুবহানাল্লাহ আগে।